आज अगर मिलन की रात होती सुनते हैं जब प्यार हो तो दिए जल उठते हैं तन में मन में और नयन में दिए जल उठते हैं आजा पिया आजा हो आजा पिया आजा तेरे ही लिए जलते दिए बितानी तेरे साए में जिंदगानी बितानी तेरे साए में सैया तू कमाल का बातें भी कमाल की लगा रंग जो तेरा हुई मैं कमाल की प्रेम रतन धन पायो मैंने प्रेम रतन धन पायो आयो নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7 স্পেশাল পার্টনার কুচিনা ওয়াটার পিউরিফায়ার। কুচিনা নিয়ে এসেছে ভারতবর্ষে প্রথম অ্যান্টি-অক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার। আজকে কালী পুজো, সারা দুপুর ধরে বারান্দায় ছাদে বাজি রোদে দেওয়া হয়েছে। সন্ধ্যায় নামলেই চারিদিকে শুরু হয়ে যাবে আতশবাজি পোড়ানো। রাতের আকাশ রঙিন হয়ে উঠবে নানান রঙে নানান আলোয়। তার আগে দিদি নাম্বার 1 এ মঞ্চে হবে ধন্যবাদ লড়াই। জমজমাট এই পারফরমেন্সের পর শুরু করব দীপাবলি বাম্পার উইকের ফিনালে। আজকে 4 জন ফাইনালিস্টের কেউ তুবড়ি, কেউ ফুলঝুরি, কেউ রং মশাল, কেউ বাদ্যদোমা। দেখা যাক কার মাথায় ওঠে সেরা সেরা মুকুট। প্রিয়াঙ্কা রায়, নমস্কার দিদি। কেমন আছো প্রিয়াঙ্কা? খুব ভালো আছি দিদি, তুমি কেমন আছো? ভালো আছি। সেকেন্ড টাইম এখানে আসতে পেরে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে দিদি। তোমাকে আগের এপিসোডেই বলেছিলাম না যে এবার বিয়ের পর থেকে আর কালী পুজোটা সেলিব্রেট ঠিক করা হয়ে ওঠে না, কিন্তু আজকের এখানে এসে কালী পুজোর দিনকে আবার মনে হচ্ছে সেই পুরনো সেলিব্রেশন ফিরে এলো। রিচুয়ালস অনুযায়ী খালি কাজ কাজ কাজ, আজকের দিনে আমাকে পুরো কাজ করতে হয়। আর অনেকগুলো প্রদীপ জ্বালি আমরা বিকেলবেলা, তারপরে সেই প্রদীপগুলো সামনের কোনো মন্দির বা গুরুদ্বারা বা কোথাও সেখানে দিই। হ্যাঁ, তো এই হচ্ছে মানে কাজ থেকেই শুরু হয়, কাজেই শেষ হয়। আজকে তাহলে সঙ্গে কে এসছেন? আজকে মার মাসি এসছে। গুড। বর এসছে আজকে? না, আজকে আসেনি। কেন? আজকে আজকে আসতে ছুটি পাইনি। আচ্ছা, আজকে কালী পুজোর দিন কাজ? বাম্পার রাউন্ডটা জিতেছি তো, মানে ওই তো তো ডাবল গিফট চেয়েছি। ওকে, ওই জন্য বেশি করে কাজ করছে। সবাই বাড়িতে খুশি হয়েছে যে তুমি দিদি নাম্বার 1 হয়েছো? সবাই ফোন করে পার্টি পার্টি পার্টি। আমার বাবা বলছে আমি তো ফতুর হয়ে যাবো, এবার পুরো দুনিয়াকে পার্টি দিচ্ছ। তোমার বর দেবে, বাবা দেবে কেন? বাবাও দিচ্ছে, বড় দিচ্ছে। আজ মানে অনেক চেনা পরিচিত, তো এবার ডিভাইড করে দিয়েছি, বরের চেনাদের আলাদা, বাবার চেনাদের আলাদা। গুড গুড গুড। আজকে কিন্তু খুব ভালো করে খেলতে হবে প্রিয়াঙ্কা। দেখা যাক আজকে তুমি কি হয়ে ওঠো, তুবড়ি না ফুলঝুরি না রং মশাল না দোদমা। শুরু করবো সবাইকে নিয়ে আজকের আমাদের উইকলি ফিনালে প্রথম রাউন্ডের খেলা দিদি মেয়ে বাজার। এখানে একটা ফ্রুট বোল রয়েছে আর চাকা লাগানো একটা ট্রলি রয়েছে, এটা পরে বসবে, স্ক্রল করে করে যাবে, হাত দিয়ে দিয়ে প্রেসার দিয়ে দিয়ে সোজা যাবে। 5 রকমের ফল রয়েছে, এই 5 রকমের ফল সুন্দর করে এই বোলটার মধ্যে সাজিয়ে তুলতে হবে।
একটা আমি সামনে ডেমো রেখে দিয়েছি, ওই রকমভাবে চেষ্টা করবে সাজানোর। যে সব থেকে আগে করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5। শুরু করবো প্রথমে খেলা প্রিয়াঙ্কার সাথে। খেলাটা তখনই শেষ হবে যখন পুরোটা কালেক্ট করে আমার কাছে ফিরে আসতে পারবে। আর যখন ফিরে আসবে তখন কিন্তু ওপাশ থেকে ব্যাকে আসবে না, এইরকম ভাবে আসবে যেরকম ভাবে বসে আছো এখন। রেডি প্রিয়াঙ্কা, স্টার্ট। সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখো, তাহলে দেখবে অসুবিধা হবে না। ভালো আছি আমি, তুমি কেমন আছো? খুব ভালো আছে, সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। দিদি নাম্বার 1 হবার পরে ফিলিংস কিরকম? বাড়ি যখন ফিরেছি, বাবা তো ওই দিন আসতে পারেননি, বাবাকে গিয়ে বললাম দেখো বাবা দিদি নাম্বার 1 হয়েছি, এবার একটা হিরের কানের দুল দিয়ে দাও। আমি আর বেশি কিছু বায়না করছি না, দিয়ে দাও। বাবা বলছে যে সব তো অকেশন চলে গেছে, ধনতেরাসটা আসতে দেমেছি। না না তুমি এখনই দিয়ে দাও, পরে কি তুমি ভুলে টুলে যাবে, আমি এখনই তুমি দিয়ে দাও বাবা, এইসব জিনিসপত্র ফেলে রাখা ভালো না বেশি দিন। আজকে তো কালী পুজো সেলিব্রেশনের দিন, তার সাথে উইকলি ফিনালে, কিরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করলে? আমি না কোনোদিনই এসবের জন্য নিজেকে প্রিপেয়ার করি না, হয়েই যায় একেবারে। যা হবে দেখা যাবে, যা হবে হবে, আমি প্রিপেয়ার করি না। প্রিপেয়ার করলে দেখেছি সব ভেস্তে যায়, যা হবে হবে। যা আজকে কালী পুজোর বিকেলে তুমি আজকে আমার এখানে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। আর তারপরে প্রদীপ দিয়ে সাজানো চারিদিকটা, আমি আগের দিনও বলেছি যে আমার প্রদীপ দিয়ে ডেকোরেশনটা খুব প্রিয়, ফলে মানে আরও ভালো লাগছে আমার জায়গাটা। তো কালী পুজোর কোনো মেমোরেবল মুহূর্ত জীবনে? আমি না অ্যাকচুয়ালি বাজি পোড়াতে ভীষণ ভয় পাই। আমি ফুলঝুরি পোড়াতে গেলেও হাতে ভিজে গামছা পরে ভেজাই, যাতে ছিটকে না আসে আমার হাতে। তো আমার বড় মাসির 2 ছেলে আছে, তো দুজনই হচ্ছে ট্রিমেন্ডাস বদমাইশ, মানে আমার পিছনে লাগতে ওদের জুড়ি নেই। এবার কালী পুজোর সময় পুজো হয়ে গেলে আমি দরজা দিয়ে ঘরে বসে থাকি, যে আমার কানের কাছে বোম ফাটাবে, রকেট, মানে এরকম নানান রকম ওরা উৎপটাং কাজ করে বেড়ায়। একদিন ওরকম ঘরে বসে আছি হুট করে, আর জানলা খোলা ছিল। ওরা এত বদমাইশ, আমি এদিক ভেবে বসেছি, পিছন দিয়ে এসে আর বোম ফেলে দিয়ে চলে গেছে ঘরের মধ্যে। এত জোর ফেটেছে আওয়াজ, মানে 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 আমি বোম ফাটার আওয়াজ থেকে বোধহয় আমার চেঁচানোর আওয়াজটা বেশি ছিল ওখানে। মা বাবা তো ছুটে বলছে কি হয়েছে, আমি তখন কাঁদছি, হাউমাউ করেছে, ও মা কি হয়ে গেল দেখো, আমি বোধহয় আর নেই, মানে এত আওয়াজ হয়েছে হুট করে। তোমার বাড়িতে তো কালী পুজো হয়? হ্যাঁ হয়। তো সারা রাত তো জেগে থাকার ব্যাপার আছে? হ্যাঁ সারা রাত জেগে থাকার ব্যাপার একটা আছে। একটু পুজোর প্রিপারেশন করে এসছো? পুজোর প্রিপারেশন তো আমি তো ওই প্রিপারেশনে যাই না, আমার হচ্ছে ডেকোরেশনের প্রিপারেশন। পুজোর প্রিপারেশন মা, দিদা আর বাড়িতে যারা আছে, দিয়া জ্বালানো। হ্যাঁ একদম, বাড়িতে অনেকে, মানে দাদুর বাড়িটা পুরো জয়েন্ট ফ্যামিলি, তো অনেক দিদা দাদু মামা অনেক আছে, তো ওরাই করে ফেলেছে বাকি ডেকোরেশনটা। আমি আলপনাটা দিয়ে এসেছি, এবার বাড়িতে গিয়ে আর কি মানে নতুন জামা কাপড় পরে আর একটা ফ্যাশন শো টাইপের হয়ে যাবে আমার আজকে। আজকে সন্ধ্যে তোমার জন্য খুব স্পেশাল, ভীষণ স্পেশাল। তুমি সুন্দর করে খেলে দিনটাকে আরো স্পেশাল করে তোলো। চেষ্টা করবো একদম। ওকে, সঙ্গে কে এসেছেন প্রীতা? মা এসছে, বাপি এসছে, দিদা, কাকু কাকিমা। আচ্ছা, বাহ কি সুইট দিদা। দিদার নাম কি জানো? ডলি। ও হ্যাঁ, নাম তো আরো সুন্দর। হ্যাঁ, এমনকি দাদু, মানে যেহেতু দিদার বাবার কি নামটা দিয়েছিল, কে ডাকবে পরে, ওই জন্য দাদু দিদাকে ডলি বলেই ডাকে এখন। ডলি শুনছো, ডলি শুনছো? বাহ, কেমন লাগছে এখানে এসে মাসিমা? ভীষণ ভালো লাগছে। নাতনি খেলছে আজকে, খুশি হয়েছে? হ্যাঁ ভীষণ আনন্দ হচ্ছে। আপনি এসেছেন সেই জন্য আমরা সবাই খুশি হয়েছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে প্রীতা, ভালো করে খেলতে হবে এবারেও। থ্যাংক ইউ। এসো। রেডি? ওকে ওকে, স্টার্ট, গো।
আসছে ওটা। ওকে, এবার দেখি টাইম। প্রিয়াঙ্কার টাইম ছিল 45 সেকেন্ড। এবার জানবো পৃথার টাইম। টাইম ডিফারেন্স 4 সেকেন্ড। ওর কোনো টেনশন নেই, পেয়ারা খাচ্ছে। 41 সেকেন্ড। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। তোমাকে দীপাবলির অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও। ধন্যবাদ। গত বছর কালীপুজো লন্ডনে কেটেছে, আজকে দিদি নাম্বার 1 এর মঞ্চে। হ্যাঁ, এইটা আরেকটা মেমোরেবল হয়ে গেল আমার কাছে। পরের বছরটা দেখো কোথায় কাটে। মানে এক একটা কালী পুজো আমার কাছে এক এক রকম ভাবে স্পেশাল। একবার গুজরাটে, একবার মহারাষ্ট্রে, একবার লন্ডনে, কলকাতায়। কিন্তু লন্ডনে আমার মনে হয় না সেরকম ভাবে কালীপুজো কি মানানো ওই হয়। যে বাজি ফাটানো ব্যাস ওইটুকুনি, ওই বিদেশে থেকে দেশের ফিলিংস পাওয়া ওইটুকুনি ব্যাস, আর কিছু হয় না। আর আজকে তো সুন্দর সেজেগুজে আছে, এখান থেকে প্যান্ডেল দেখতে চলে যাবে। হ্যাঁ, এটা আরো উপরি পাও না। আমি দিদি নাম্বার 1 ছিলাম, আজকে কি হবে জানি না। তবে আগের দিন বর আসেনি, আজকেও আসেনি। বাবা, কেন ইচ্ছে নেই আসার? ওর কাছে ওর মানে আমার সতীন হচ্ছে ওর কাজ। তুমি দিদি নাম্বার 1 হয়েছো, কি বললো শুনে? দিদি নাম্বার 1-এ আসা আমার শাশুড়ির মা আর আমার মার জন্য। বর আমার বাড়িতে ঢুকে বলে তুমি হয়েছো। প্রথমে রিয়াকশনটা এরকম, তুমি হয়েছো, মানে সন্দেহ আছে ওর। তারপরে মানে ফোনে তাই বাড়িতে ফিরতে ফিরতে ওর রাত্রির 1টা হয়। তো তারপরে যখন এসে দেখলো ও তুমি সত্যিই হয়েছো, মানে রিয়াকশনটা এরকম। আর প্রাইজটা পেয়ে মেয়ে আমার বলছে এটা আমার প্রাইজ মা। বললাম হ্যাঁ, এটা তোমারই প্রাইজ, তুমি রেখে দাও। ভালো করে খেলো শান্তি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এসো শান্তি, এবার তোমার সাথে খেলা শুরু করি। স্টার্ট। পিছনে এসো তাড়াতাড়ি। পড়ে যাবে তুমি তো দিকে। গাড়ি ফিরে শেষ হয়ে গেছিল আসলে। অনেক কষ্টে সব ফল কালেক্ট করেছে, 1 মিনিট 25 সেকেন্ড। চল, কোনটা খাবে নিয়ে যাও। না, আমি খাবো না। রিয়া, কি ব্যাপার? ভালো। বর কি একটু বেশি ভালোবাসছে? হ্যাঁ, বড় একটা রিংও কিনে দিয়েছে। ডিমান্ড আর কি কি আছে? না, এটাই একবার বলাতেই কিনে দিয়েছে, সেজন্য আর কোনো কিছু ডিমান্ড নেই। বর তো খুব ভালোবাসে তোমাকে, খুব হ্যাঁ। উত্তেজিত ছিল তুমি যেদিকে দিদি নাম্বার 1 হলে। হ্যাঁ, তো আজকে সবাইকে বলে বেরিয়েছে অফিসে, সে ফোন করছে শুধু যে বউ তো ফাটিয়ে দিল, দিদি নাম্বার 1 এখন। আজকে কি কি শিখিয়ে পাঠিয়েছে বর? না, কিছুই শিখে পাঠিয়েনি, যা হবে হবে। আজকে তো কালী পুজো। হ্যাঁ, বর তো একদম উপোস করে রয়েছে। হ্যাঁ, আমিও বলেছিল। রয়েছি, এখান থেকে তুমি বেরিয়ে বলেছিলে আমিও এই বছর থেকে উপোস করব। হ্যাঁ। দুজনেই উপোস। এখান থেকে বেরিয়েই পুজো দিতে যাবো একসাথে। 10 মাসে বিবাহিত জীবন, প্রথম কালী পুজো মন দিয়ে আনন্দ করো। হ্যাঁ, আর মন দিয়ে নিষ্ঠাভাবে পুজো করো। হ্যাঁ। ঠাকুর দেবতার ভক্ত তো বলেছিল আমাকে। হ্যাঁ, হ্যাঁ। তুমিও কি সেরকম নাকি? হ্যাঁ, একটু ওর কম? সাথে থাকতে থাকতে এখন হয়ে গেছে আর কি। প্রতি শনিবার একসাথে আমরা এখন মন্দিরে পুজোও দিতে যাই। Good, বিয়ের ভালো পর তো, থেকে। আগে ভালো। যেটা হতো না সব সময়, এখন ওর পাল্লায় তাহলে পড়ে তোমার যাওয়া মধ্যে হচ্ছে। অনেক ভালো ভালো পরিবর্তন হ্যাঁ, হচ্ছে। ওর পাল্লায় পড়ে যাওয়া হচ্ছে তো এখন। ওর কি কি পরিবর্তন হচ্ছে তোমার পাল্লায় পড়ে? না, আগে যেমন কোনো শপিং মলে গেলে, আমরা মুভি দেখতে গেলে মানে খুব প্রেশার ক্রিয়েট করে বলতো যে এটা তোমাকে নিতেই হবে, আমি তখন বলতাম যে না, লাগবে না। আর এখন খুব চট করে ওই শপিং মলে চত্বরে যেতে চায় না, খুব ঝগড়াঝাটি করে তারপর নিয়ে যেতে হয়। কেন? কিন্তু যেতে চায় না, গিয়ে আলটিমেট কিনে দেয়। 10 মাসের এই অবস্থা? হ্যাঁ, কিন্তু কিনে দেয়, আলটিমেট ঝগড়া করার পর কিনে দেয়। সারাদিন না খেয়ে আছে কিন্তু হ্যাঁ। আর বর, তাও আজকে এসছে। হ্যাঁ। ভেরি গুড। এরকম সারাক্ষণ খুশিতে থাকবে, আনন্দে থাকবে। বিয়ের পর তোমার আজকে প্রথম কালী হ্যাঁ। পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এসো রিয়া এবার। জানি সারাদিন উপোস করে আছো, এই খেলাটা একটু জোর লাগবে কিন্তু। যা শরীরে জোর আছে সব লাগিয়ে দাও, রং মশলার মতো জ্বলতে হবে। রেডি? Ready. ওকে, স্টার্ট, গো। চলো হবে হবে, চলো চলো
ছেড়ে দাও। ওকে, রিয়া টাইম 1 মিনিট 50 সেকেন্ড। এই রাউন্ডে আজকে ফুলঝুরির মতো জ্বলে উঠেছে পৃথা, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা, আমাদের রং মশাল, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সায়ন্তী, তুবড়ি, 10 পয়েন্টস। আর রিয়া আমাদের সাপবাজি, 5 পয়েন্টস। আস্তে আস্তে জ্বলে না, ধীরে ধীরে জ্বলে, কিন্তু লাস্ট এসে এত খেল দেখায়, ও সেই খেল দেখাবে। পৃথার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, প্রিয়াঙ্কার পছন্দ বেতের ডাইনিং টেবিল, শান্তির পছন্দ বেতের মোড়ার সেট, রিয়ার পছন্দ স্টিলের আলনা। এবার আমরা খেলবো 4 জনকে নিয়ে আমাদের দীপাবলি বাম্পার উইকের গ্র্যান্ড ফিনালের বাম্পার রাউন্ড। বাম্পার গিফট হচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার গিনি। দেখা যাক এই 4 জনের মধ্যে কে পায় সোনার গিনি। এখানে প্রচুর ক্যাপ ছড়ানো আছে, তোমাদের 4 জনকে ছুটে যেতে হবে এবং সেখান থেকে খুঁজতে হবে যে কোথায় একটা ব্লু কালারের বল আছে। যে ওই ব্লু বলটা খুঁজে পাবে সে আমার কাছে নিয়ে আসবে বলটা। যে আমার হাতে এনে দিতে পারবে তাকেই আমি ধরবো না। এসো সবাই। কালী পুজোর এই সুন্দর বিকেলে দেখা যাক কার ভাগ্যে আছে সেই সোনার গিনি। সবাইকে অল দ্য বেস্ট, স্টার্ট। আজকের এই বাম্পার রাউন্ডের উইনার হচ্ছে প্রিয়াঙ্কা রায়, পেয়ে যাচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার গিনি। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। কালী পুজোর দিনে এই গানটা না শুনলে মনে হয় যেন কালী পুজো অসম্পূর্ণ থেকে গেল। থ্যাংক ইউ সৌম এবং তীর্থকে। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ইলেকট্রিক কেটল। ভালু কহিরা বাসান গো বেহালা, সুন্দরী কমলা নাচে। ও কি ভালু কহিরা বাসান গো বেহালা, সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলার শরণে নুপুর রিনি জিনি কহিরা বাসে রে। ভালু কহিরা বাসান গো বেহালা, সুন্দরী কমলা নাচে। এই গানে একটা রং ওয়ার্ড আছে, ওই রং ওয়ার্ডটা কি? বেহালা সুন্দরী কমলা নাচে। রিয়া দোতারা হবে বেহালা বলেছি। 5 পয়েন্টস রিয়া। সঙ্গে তোমার গিফট হচ্ছে কুচিনার তরফ থেকে ইলেকট্রিক কেটল। আরে ভালো কইরা পাহান তো তারা সুন্দরী কমলা নাচে। ও কি ভালো কইরা পাহান তো তারা সুন্দরী কমলা নাচে। দ্বিতীয় প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। একবার নাচো নাচো গো শ্যামা, নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা।
এই গানটির মধ্যে একটি শব্দের সঙ্গে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক আছে, সেই শব্দটি কি? একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা। কি হলো এটা? প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে বাকি তিনজন বলো। প্রিয়া। যশোদা। 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা। যাচ্ছে এবার 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর, আমারই শূন্যের ওপর পৌঁছতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য। গান অনুযায়ী কোথায় ঘর বাঁধার কথা বলা হয়েছে? ধন্য বলি তারে। বলো প্রিয়া। শূন্যের উপর। একদম 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর, আমারই শূন্যের ওপর পৌঁছতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। এবার যাবো 4 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। ও আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। থ্যাংক ইউ সো মাচ। গান অনুযায়ী কি করলে সাজা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে? মনে মনে মাকে ডাকবো, কারো বলো। কাজে বাধা হলে। কেউ না? টাইম আপ। শুনিয়ে দাও আরেকবার। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। সরি, কাউকে পয়েন্টস দিতে পারলাম না। এবার যাচ্ছি শেষ গান, 5 নম্বর গান। রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে টোস্টার। বলি ও ননদি, বলি ও ননদি, আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, ওরে দেখেন তোরে দেখছে কেমন ট্যাপ টেবিয়েছে। আমি তাই তো বলি, ও আমি তাই তো বলি, চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি। সহজ প্রশ্ন নয়, শাড়ির রংটা কি ছিল? বলো শান্তি। হলুদ রাঙা শাড়িতে। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে কুচিনার তরফ থেকে টোস্টার। বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। আজকে কালী পুজো, আনন্দের দিন। তো আমরা চাইবো আমরা একটা দারুণ মজার গান গাইবো, আর তার সঙ্গে প্লিজ তোমরা ফাটিয়ে নাচো কালী পুজো। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ও ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। আরো কি থাকি রে বাপের ঘরে ও বন্ধু রে, আর না থাকি ও বাপের ঘরেতে ও বন্ধু রে, আর না থাকি ও বাপের ঘরেতে ও বন্ধু রে, আর না থাকি ও বাপের ঘরেতে।
ফুলে ফুল টুসি মধু খায়ে হলো খুশি ফুলে ফুলে ফুল টুসি মধু খায়ে হলো খুশি সাথে মন জলে পুড়ে মরে গো মন আমার কেমন কেমন করে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরে বধূ হে আর না থাকি ও বাপের ঘরে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরে। আমি এখন ওই অটোবায়োগ্রাফি অফ গান্ধীটা পড়ছি ওই জন্য। হ্যাঁ সেরকম হয়ে যাচ্ছে, আগেকার দিনের লোকজন যেরকম সাজতো গান্ধীর মতো চশমা, সেই জন্য বাবা এখন খবর কাগজ ছেড়ে আমার দিকে তাকিয়ে থাকে সকালবেলা উঠে। একদম মা ছেলে দুজনে। মা কেমন আছে বলো? ভালো আছে, মা খুব ভালো আছে। মাকে কিন্তু খুব মিস করি আমরা। হ্যাঁ মা মোবাইলে ওই আগের যে এপিসোডটা আমরা খেলে গেছি সেটা রেকর্ড করে নিজেকে দেখে নিজেই হাসে। এটা তোমাকে মানতেই হবে, তুমি কিন্তু তোমার মায়েরটা পেয়েছো। হ্যাঁ একদম। তুমি এত মজার মানুষ, তোমার মা মজার মানুষ, তাই নয় কি? আমার মা আমার থেকে অনেকটা বেশি আর কি। মানে তুমি তার থেকে একটু কম বলতে চাইছো। এটাও কিন্তু মা শুনছে। মা এটাও রেকর্ড করে দেখবে। আজকে মার কালী পুজোর কি প্রোগ্রাম? মায়ের কালী পুজো মা বলছে তুই এখানে খেলতে যাচ্ছিস, তুই আয় তারপর নিয়ে বেরো। নিয়ে বেরোবো আর কি। ভেরি গুড। খেলে টেলে। আর বাজি পড়ানো হয়? হ্যাঁ বাজি তো খুব পড়াই, আমার খুব ফেভারিট হচ্ছে চরকি। আচ্ছা হ্যাঁ। তোমার জন্য একটা সুখবর আছে, 4 জনের মধ্যে একমাত্র পৃথা হচ্ছে আনম্যারিড। একটা সুখবর না, একটা দুঃখের খবর। সৌরভ এখানে আছে, সৌরভ একটা একটা করে অভিনয় করে দেখাবে। তোমাদেরকে বুঝতে হবে যে সৌরভ কি করে দেখাচ্ছে। বাজার রাউন্ড, আর প্রত্যেকটা রাইট আনসার 5 পয়েন্টস। ও কি দেখাচ্ছে বলতে হবে, কোনো ক্লু দিতে পারবো না। বলো। শান্তি। চরকি। রাইট আনসার, 5 পয়েন্ট শান্তি। এবার যাবো আমাদের দ্বিতীয় টপিকে। এটাও একটা কিছু দেখাচ্ছে, ও একটা বিশেষণ। বলো। শান্তি। তালপাতা সিপাই। রাইট আনসার, তালপাতা সেপাই ইজ দ্য রাইট আনসার, 5 পয়েন্ট শান্তি। এবার যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। গানের লাইন কি বলছে? চলে যায়। রাইট আনসার, 5 পয়েন্ট। 3টে প্রশ্ন হয়ে গেল, আর বাকি রয়েছে 2টো প্রশ্ন। কি হলো পৃথা আর প্রিয়াঙ্কা? চেষ্টা করতে হবে। হয়ে গেছে। কেন, ওকে দেখে? হ্যাঁ, আমার মায়ের জন্য বলে, মা দেখছে তো। কাকিমা বিয়েটা হয়নি আমার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
চরিত্র? বলো শান্তি। শিয়াল পণ্ডিত। রাইট আনসার, 5 পয়েন্টস। এবার যাব 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। কি দেখাচ্ছে বলতে হবে। বলো প্রিয়াঙ্কা। বুড়ো আঙুল। রাইট আনসার, 5 পয়েন্টস। আমরা সবাই মিলে সৌরভের জন্য জোরে হাততালি দেব। তুমি 4 জন রমণীকে নিয়ে নৃত্য পরিবেশনা করবে। রসগোল্লা সব তোমার। সেকেন্ড পজিশনে আছে 2 জন, প্রিয়াঙ্কা এবং রিয়া। রিয়ার পছন্দ গ্রসারি, তার মধ্যে আছে আটা, চাল, ডাল, তেল, ঘি সবকিছু। আর প্রিয়াঙ্কা বলো কি নেবে, এটা না এটা? ওকে, স্ন্যাক্স, তার মধ্যে চিপস, কোল্ড ড্রিঙ্কস, কুকিজ, কেকস, ড্রাই ফ্রুটস সবকিছু। শেষ রাউন্ড শুরু করার আগে দেখবো স্কোর তোমাদের। প্রিয়াঙ্কা 20 পয়েন্টস, পৃথা 20 পয়েন্টস, শান্তি 30 পয়েন্টস, রিয়া 25 পয়েন্টস। এরপরে কিন্তু পেয়ে যাবো আমাদের আজকের উইনারকে, যে হয়ে যাবে সপ্তাহ সেরা দিদি নাম্বার 1। দেখো প্রথম প্রশ্ন কি আসছে। রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। কুচিনা নিয়ে এসছে ভারতবর্ষে প্রথম অ্যান্টি অক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার। উপর নিচে ক্লু, মায়ের রূপ আছে কত, ভবতারিণীর মন্দির বিখ্যাত। পাশাপাশি ক্লু, সবার প্রিয় পরমহংস যিনি, ছোটবেলার নাম জানি। দুটো শব্দ বলতে হবে। এবার বলো রিয়া। দক্ষিণেশ্বর আর গদাধর। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। উপরে জিজ্ঞাসা চিহ্ন, নিচে 3টে ওয়ার্ড, ধাতু, প্রহর, রম্ভা। একটা কমন ওয়ার্ড যেটা 3টের আগে বসলে একটা করে শব্দ হবে। এবার শান্তি বাদে বাকি 3 জন। এবার বলো পৃথা। অষ্টধাতু, অষ্টপ্রহর, অষ্টরম্ভা। রাইট, 20 পয়েন্টস। সঙ্গে স্টিম কুকার। যাচ্ছে 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ইমন কিংবা ভৈরবী, গানে তুমি পেলে মনের এক অবস্থা,
জল নাকি হয় গলে? এবার বলো রিয়া। রাগ। বোঝাও। ইমন ভৈরবী রাগ, গানে আমরা রাগ মানে রাগ থাকে গানে, মনে রাগ হয়, আর জল মানে রাগ গলে জল হয়। রাইট, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। প্রথমে একটা ছবি আছে, সেখান থেকে একটি শব্দ বেরোবে, তারপরে একটি ছবি আছে, সেখান থেকে আরেকটি শব্দ বেরোবে, লাস্টে আছে কা, সেটার থেকে একটা শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো রিয়া। কালী পটকা। বোঝাও। কালী পট ওটা আর কা। রাইট আনসার, 20 পয়েন্টস। ভেরি গুড রিয়া। সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। 4টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছে এবার শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে 30 পয়েন্টসের আনসার, শূন্য স্থান পূরণ আসবে। রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। দেখা যাক কে হয়ে যায় সপ্তাহের সেরা দিদি নাম্বার 1। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। ময়াকার দেওয়া রয়েছে, বয়শূন্যরাও দেওয়া রয়েছে। এবার বলো শান্তি। 18 মাসে বছর। শান্তি বলল 18 মাসে বছর। যদি সঠিক হয় তাহলে শান্তি পাবে 30 পয়েন্টস। দেখা যাক। শুরুতে আমি 4 জন দিদিকে আমি আতশবাজির সাথে তুলনা করেছিলাম। আজকে 4 জন ফাইনালিস্টের কেউ তুবড়ি, কেউ ফুলঝুরি, কেউ রং মশাল, কেউ বা ছাপবাজি। এবং আমি এটাও বলেছিলাম জানি না শেষ পর্যন্ত সাপবাজি কি খেল দেখাবে, কারণ সাপবাজি সবসময় ধীরে 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 ওঠে এবং সব থেকে বড় বাজি সেটাই হয়ে দাঁড়ায়। সব খেলার পরে এটাই প্রমাণিত যে আজকের আমাদের সাপবাজি রিয়া ভৌমিক প্রমাণ করে দিয়েছে এবং আজকের দিদি নাম্বার 1 সপ্তাহ শেষের উইকলি ফিনালের উইনার হচ্ছে রিয়া ভৌমিক। প্রথম রাউন্ডে রিয়ার স্কোর ছিল 5 আর আজকে খেলার শেষে রিয়ার স্কোর হচ্ছে 85 পয়েন্টস। যদি সঠিক খেলতে পারো তাহলে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে পাবে সোনার আংটি। 20 সেকেন্ডস টাইম, 5টা ওয়ার্ড, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ময়দান, জয়গান, ছয়রান, হয়রান, দয়াবান। জয়গান, হয়রান, তারপর ভুলে গেছি। আনন্দে সব ভুলে গেছি। হ্যাঁ, ন্যাচারালি খুশি এত যে ভুলে গেছে। ভেরি ওয়েল প্রেরিয়া, তোমার সাথে একটা একদম খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। আগেরবারও তুমি খুব ভালো খেলেছিলে, আজকেও তুমি খুব ভালো খেলেছো। ভেরি ওয়েল। সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো, উইকলি উইনার হচ্ছে আজকে আমাদের রিয়া। সঙ্গে তোমার ব্যাচ উইকলি উইনারে সি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। আর সপ্তাহে সেরা হবার জন্য তুমি পাচ্ছ জি বাংলার তরফ থেকে এই সুন্দর মুকুট। এবার উত্তেজিত হয়ে বলো তো কিরকম লাগছে? খুব ভালো লাগছে। কতটা খুশি? ভীষণ খুশি। এবার কি করবে তুমি? এবার বাড়িতে গিয়ে পার্টি, আর তো বাজি পোড়ানো আছেই। ওকে, খুব ভালো থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি
কালী পুজো তোমাদের সবাইকে। তুমিও খুব ভালো করে এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। আজকে কালী পুজোর জন্য আপনাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটান, আনন্দে কাটান, সারা রাত পুজোতে মেতে থাকুন। কিন্তু আতশবাজি যখন ফাটাবেন তখন একটু সাবধানে, স্পেশালি বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, সঙ্গে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং প্রচুর আনন্দ করুন সারা সন্ধে। সকলে ভালো থাকুন, সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।